এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বুমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সিদ্রাত কথাটা বলে আপন মনে হাসে আর সে অবাক নয়নে তাকায় সিদ্রাতের দিকে। সিদ্রাতের হুঁশ আসে ও কি বলে ফেলেছে। বিব্রতকর অবস্থায় পড়ে যায় সিদ্রাত। আমতা আমতা করে ব্যাপারটা ইগনোর করে, বাচ্চাদের কপালে গভীরভাবে চুমু খায়, তারপর আলতো করে বাচ্চাদেরকে ধরে বিছানায় শরীরের ভার ছেড়ে দেয়। আরশি চোখটা কেন যেন ভিজে উঠে, কিন্তু ও পাত্তা দেয় না, গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে। বাচ্চাদের কান্নার আওয়াজে আরশি রাতে আরো দুবার জেগে ওঠে। বাচ্চা পালন করা যে কি কঠিন ও এখনই আন্দাজ করতে পারছে। সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে শাওয়ার নেয়, তারপর বাবাদের গালে চুমু খায়। ওর চোখ পড়ে ঘুমন্ত সিদ্রাতের মুখের দিকে। ভেতর থেকে চাপা নিঃশ্বাস বেরিয়ে আসে। আর সবকিছু অন্যরকম হতে পারত যদি এই মানুষটা এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আর একটু ভাবত। আর সে আস্তে করে সিদ্রাতের গালে হাত রাখে। ওর হাতটা কাঁপছে। খোঁচা খোঁচা দাড়িতে এই 1-2 মিনিটের মতো হাত বুলিয়ে হাতটা সরিয়ে ফেলে। ও বিড়বিড় করে বলে, মনের মৃত্যু দেখে কাঁদে না কেউ, দেহের মৃত্যুতে অযাচিত সুখের ঢেউ। আজ বাচ্চাদের নাম রাখবে। সকাল থেকে বাড়িতে হইচই। সিদ্রাত একটু আগে গিয়ে খাসি কিনে এনেছে। আকিকা দেওয়ার পুরো দায়িত্বটাই ও একা সামলাচ্ছে। আফটার অল প্রথমবার বাবা হয়েছে। অনুভূতি গুলোই ভিন্ন। একটা তাজা সতেজ ভালো লাগা তার মধ্যে অনবরত কাজ করে যখন বাচ্চাদের দিকে তাকায়, তাদেরকে কোলে নিয়ে আদর করে। আর সে বেশিরভাগ সময় বাচ্চাদেরকে নিয়ে রুমের ভেতরেই থাকে। নর্মাল ডেলিভারি হওয়ায় ওর শারীরিক অসুস্থতাও তেমন নেই, শুধু একটু দুর্বলতা ছাড়া। মন বাচ্চাদেরকে সামলাচ্ছে। আশি শাওয়ার নিচে ওয়াশরুমে। শাওয়ার নেওয়া হলে আশি বেরিয়ে আসে। মন আশির দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, মাশাআল্লাহ, প্রথমবার তোমায় শাড়ি পরিহিত অবস্থায় দেখলাম। শাড়ি পরেছো, চলতে কষ্ট হবে না? আশি সামান্য মুচকি হাসি দিয়ে বলে, না, তেমন সমস্যা হবে না, আম্মু বললো পড়তে। মন হালকা হাসলো। আশি আবারও বলল, বাবুরা চালায়নি তো তোমায়? না, ওরা অনেক ভালো, একদম শান্তশিষ্ট। ক্ষুধা না লাগলে তো কাঁদেই না, আবার জ্বালাবে কি? আশি বাচ্চাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ওর হৃদয়টা শীতল হয়ে যায় নিজের বাচ্চা দুটো দিকে তাকালে। মুখে আপনা আপনি আলহামদুলিল্লাহ শব্দটা চলে আসে। মন উসখুস করে বলে, আরসি, ডোন্ট মাইন্ড, একটা কথা বলি? আশি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকায়। মন বলে, ভাইয়ার সাথে সব ঠিক করে নাও প্লিজ। আমি ভাইয়ার হয়ে সাফাই গাইছি না, তোমার কাছে এটা আমার অনুরোধ। আমি এটাও বলছি না যে বাচ্চাদের দিকে তাকিয়ে সব মেনে নাও। তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। জানি না ভাইয়া তোমায় এত ভালোবাসার পরও কেন এমন করলো, কিন্তু দেখো, বিচ্ছেদটাই কি সমাধান? প্রতিটি নারীর জীবনে একজন পুরুষ মানুষ থাকাটা জরুরি। ফেনিজিয়ামদের এটা বলে না যে পুরুষ ছাড়াই চলতে পারবে। এটা ইসলামের নীতি না। আর তোমার বয়সও অনেক কম। হয়তো ভাইয়ের সাথে বিচ্ছেদ হয়ে গেলে আন্টি আঙ্কেল অন্য কারোর সাথে তোমার বিয়ে দিয়ে দিবে। হয়তো তুমি অনেক সুখে থাকবে সেখানে, কিন্তু কোনো মানুষ ভুল করে না বলো? আমরা সবাই তো ত্রুটিশীল। একবার চেষ্টা করে দেখো না প্লিজ বোন। ভাইয়া একটা নির্দিষ্ট সময়ের জন্য চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তুমি নিজেই বলো, ভাইয়া কি কখনো তোমায় অসম্মান করেছে? কখনো শারীরিক কোনো টর্চার করেছেন? ইভেন এখনও সে তোমার জন্য চিন্তিত হয়। হয়তো তার মধ্যে কোনো ভুল ধারণা আছে। তুমি তো তাকে ভালোবাসো, তাই সেই ভুল ধারণাটাকে বের করে এনে তার কাছে নিজেকে একবার অন্তত প্রুভ করে দেখাও। তাকে বোঝাও যে সে ভুল। জীবনটা খুব ছোট বোন। এই ছোট জীবনটাকে রাগ অভিমানের খেলায় শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। তাছাড়া এটা কি তুমি অস্বীকার করতে পারবে যে তালাক একমাত্র হালাল কাজ, যেটা আল্লাহর সবচেয়ে অপছন্দনীয়? ওই এতে তার আরও কেঁপে ওঠে। যাই হোক, আমি তোমায় ফোর্স করছি না। আমি নিজের দৃষ্টিভঙ্গিটা তোমার কাছে তুলে ধরেছি। এবার তোমার সিদ্ধান্ত। আশি মনের কথা শুনে দীর্ঘ শ্বাস ফেলে মলিন কণ্ঠে বলে, আমরা দুজনেই দুজনের কাছে অপরাধী আপু, তাই কোনো কিছুই হয়তো ঠিক হবে না। হয়তো সবার কথায় একসাথে থাকাটা হয়ে যাবে, কিন্তু একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকার পরেও একটা আত্মিক দূরত্ব রয়ে যাবে। আশির কথায় মনও দীর্ঘ শ্বাস ফেলে। আরহামুকে সিদ্রাতকে নিয়ে অনেক কিছু বলেছে আশিকে ভালোবাসার ব্যাপারে। আরশির প্রতি সিদ্রাতের এত টান শোনার পর ওর মাথায় আসে না যে কোন যুক্তিতে ওর ভাই এমন একটা ব্ল্যান্ডার করে ফেলল।
ওদের কথার মাঝেই সিদ্ধার্থ খরমাক্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। সাদা পাঞ্জাবির সাথে ঘাম লাগে, শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। তাতে খারাপ লাগাচ্ছে আকর্ষণীয়ই বেশি লাগছে তাকে। আশি সিদ্ধার্থের দিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে। সিদ্ধার্থ বাচ্চাদের দিকে তাকিয়ে মুহুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে মনের কোল থেকে বাচ্চাদেরকে নিজের কোলে নিয়ে গালে চুমু খায়। মনকে বলে, তোকে আরহাম খুঁজছে, যা এখন, আমার বাচ্চা আমি সামলাতে পারবো এখন। মন উঠে যেতে যেতে ভেঙচি কিনে বলে। মন চলে যায়। সিদ্ধার্থ হালকা হাসে, তারপর আশির দিকে তাকায়। আশি এতক্ষণ সিদ্ধার্থের দিকেই তাকিয়েছিল। সিদ্ধার্থ তাকানোয় দৃষ্টি সরিয়ে ফেলে। ব্যস্ততার ভান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়ানোয় মনোযোগ দেয়। সিদ্ধার্থ মুচকি হাসে। আশি আয়না দিয়ে তা দেখে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। সিদ্ধার্থ বাবুদেরকে কোলে নিয়ে বেডে বসে। আশি আয়নায় আঁচকে সিদ্ধার্থের কার্যকলাপ লক্ষ্য করে। সিদ্ধার্থ বাবুদেরকে নাকে নাক ঘষে মৃদু হেসে বলল, আমার পাপ্পারা একদম শান্তশিষ্ট হয়েছে। লাভ ইউ পাপ্পারা, আমার সোনা মানিকরা। সিদ্ধার্থ বাবুদের নাকে কামড় দেয় আলতো করে। আশি সাথে সাথে বলে ওঠে, কি করছেন? ওরা বাচ্চা, কামড় দিচ্ছেন কেন? ব্যথা পাবে তো। সিদ্ধার্থ আশি দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ঠোঁট কামড়ে মৃদু হেসে বিড়বিড় করে বলে, ও ও সরি, ব্যথা পাবে তো। বাবুদের আম্মু তো ব্যথা পেত না, তাই ভাবছি বাবুরাও পাবে না। সিদ্ধার্থ কথাটা বিড়বিড় করে বলে আপন মনেই হাসে। হয়তো কোনো স্মৃতি ভেসে উঠেছে তার সামনে। আশি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সিদ্ধার্থের দিকে। একবার ভাবে জিজ্ঞেস করবে, কি বিড়বিড় করবে, কিন্তু পরক্ষণে সে ভাবনা বাদ দেয়। সিদ্ধার্থ বাচ্চাদের কপালে ডিপলি কিস করে। আশির ভেতরটা কেমন যেন করে ওঠে। সব ঠিক থাকলে হয়তো এই চোর একটা ভাগ আজ ও পেত। আশি দীর্ঘশ্বাস ফেলে। সিদ্ধার্থ বাচ্চাদেরকে নিয়ে নিজে নিজে এটা সেটা বলতে থাকে। হঠাৎ বাচ্চারা কেঁদে ওঠে। সিদ্ধার্থ ওদেরকে থামানোর অনেক চেষ্টা করেও পারে না। আশি এগিয়ে যায়, মৃদু কণ্ঠে বলে, ওদের খাওয়ার সময় হয়েছে, আমার কাছে দিন। কথাটা বলে আশি বেড়ে গিয়ে বসে। সিদ্ধার্থ আশির কোলে বাচ্চাদেরকে দিয়ে বলে, নাও। আশি বাচ্চাদেরকে কোলে নিয়ে সিদ্ধার্থের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। সিদ্ধার্থ জিজ্ঞাসার সূচক কণ্ঠে বলে, কাঁদছে না, খাওয়াচ্ছ না কেন? আশি আমতা আমতা করে বলে, আপনি যাচ্ছেন না কেন? সিদ্ধার্থের মাথায় এতক্ষণে ব্যাপারটা ক্যাচ করে। ও মনে মনে হালকা হাসে। না বোঝার ভান করে বেড়ে হেলান দিয়ে শুয়ে শরীরের ভার ছেড়ে দিয়ে বলে, আমি অনেক ক্লান্ত, আর আমি এখন বাইরে গিয়ে কি করব? আশ্চর্য, কিছু আনতে হবে বাইরে থেকে? আশি দাঁতে দাঁত চেপে সিদ্ধার্থের দিকে তাকায়। সিদ্ধার্থ অবুঝ চেহারা করে আশির দিকে তাকায়। আশির রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে। লজ্জায় আর কিচ্ছু বলে না ও। অন্যদিকে ঘুরে বাবুদেরকে ফিরিং করে। সিদ্ধার্থ হালকা হাসে, গুনগুন করে গান গায়। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, বলতে চাই তোমায় দেখে জীবনের যত আশা, ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। সিদ্ধার্থের গান গানে যেতে আসি চোখ ছোড়া আপনা আপনি আয়নায় চলে যায়। ও সাথে সাথে ভেবাচাকা খেয়ে যায়, কারণ বেচারি আয়নায় যেদিকে সেদিকে ঘুরে বাবুদেরকে ফিরিং করাচ্ছে, আর সিদ্ধার্থের দৃষ্টিও আয়নায়। দুজনে চোখাচোখি হয়ে যায়। লজ্জায় ওর চোখ দিয়ে পানি চলে আসে। সিদ্ধার্থ দৃষ্টি সরিয়ে আড়ালে মৃদু হাসে। আশি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, আগেও তো লুচুই ছিল, এখন তাহলে ভালো হলো কিভাবে? লুচু নির্লজ্জ কোথাকার। সিদ্ধার্থ উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে মৃদু হাসে। হয়তো আশি থেকে নিজের হাসি মাখা মুখটা আড়াল করার প্রয়াস। আকিকা করে বাবুদের নাম রাখা হয়েছে আদ্রিত আর আরশ। দুটো নামই সিদ্ধার্থ পছন্দ করেছে। অবশ্য আশিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওর আপত্তি না থাকে আর কেউই আপত্তি করেনি। দুই সন্তানকে একসাথে সামলানো আশির জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। সিদ্ধার্থ যতটা সম্ভব বাসায় থাকে, বাবুদের দেখাশোনা করে। দুটো বাচ্চা একসাথে সামলানো একটা মেয়ের জন্য যে কতটা কঠিন তা সে ভালো করেই বোঝে। এরকম কমন সেন্স না থাকলে কি আর হয়? আশি সাওয়ার নিচ্ছে, বাবুরা গলা ফাটিয়ে চিৎকার করছে। সিদ্ধার্থ শত চেষ্টা করেও থামাতে পারছে না। ও নিজেরই কেঁদে দেওয়ার উপক্রম এখন। বাবারা আমার সোনা মানে থাম না বাপ, এবার এইভাবেই কোনো ভদ্র মানুষ চিৎকার করে নাকি বাপ? সোসাইটিতে আমার মান সম্মান তো খেয়ে ফেলবি তোরা। আল্লাহ, সেই মেয়ে সোনা মানে থাম না আব্বারা। একজনের কান্না থামলেও আরেকজনের তাও থামে না। সিদ্ধার্থ নিরুপায় হয়ে চাপা কণ্ঠে আশিকে ডাকে, আশি হয়েছে তোমার? বাবুরা কাঁদছে তো। আশি ওয়াশরুম থেকে কোনো জবাব দেয় না। সিদ্ধার্থ দীর্ঘশ্বাস ফেলে, বাবুদেরকে কোলে নিয়ে পায়চারি করতে থাকে। আশি আরো 5 মিনিট পর বের হয়। সিদ্ধার্থের সামনে গিয়ে মৃদু কণ্ঠে বলে, দিন আমায়। সিদ্ধার্থ এক পলক আশির দিকে তাকায়। আশি চোখ সরিয়ে ফেলে। সিদ্ধার্থ সামান্য হেসে আশি কোলে বাচ্চাকে দেয়। আশি অনেক কষ্টে থামায়। দুজনই ঘুমিয়ে গিয়েছে।
দুজনকেই বিছানায় শুয়ে দেয় আরশি। সিদ্ধার্থ বাবুদের দিকে তাকিয়ে মৃদু হাসে, নিচু গলায় বলে, ভেবেছিলাম তোরা আমার ভক্ত হবি, উল্টো হলি মায়ের শিষ্য। আমার জীবন শেষ। আরশির কান এড়ল না সিদ্ধার্থের কথাটা। ও তাচ্ছিলের হাসি হেসে বলে, বাপুরা 9 মাস যাকে দেখেইনি তার ভক্ত হবে? হাস্যকর। একটা প্রচলিত কথা আছে জানেন তো, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, কর্ম করা লাগে তো, সেটাই। অধিকার দেখানোর আগে দায়িত্ব পালন করতে হয়। উড়ে এসে জুড়ে বসে খাই খাই করলে হয় না। সিদ্ধার্থ আরশির কথা শুনে চোখ সরু করে তাকালো। বাঁকা হেসে আরশির কাছে এগিয়ে এলো। আরশি ভ্রু কুঁচকে খানিকটা পিছিয়ে গেল। সিদ্ধার্থ মৃদু হেসে আরশি থেকে আরো এক কদম এগুলো। আরশি কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? বদমাশি করবেন না একদম। সিদ্ধার্থ ঠোঁট কামড়ে হাসলো। আরশির একদম কাছে গিয়ে ওর কোমর খামচে ধরে নিজের সাথে মিশিয়ে ফেললো। আরশি কাঁধে থুতনি রেখে বলল, অধিকার পাওয়ার জন্য দায়িত্ব লাগে, তাহলে তো তোমার প্রতি আমার অধিকারও শতভাগ। আফটার অল তোমার দেখভাল থেকে শুরু করে তো সব আমার টাকাই হচ্ছে, তাহলে আমার অধিকারটা আমি আদায় করে নিই। কথাটা বলে সিদ্ধার্থ আরশির কাঁধে মুখ ডুবালো। দীর্ঘ 1 বছর পর প্রিয় মানুষের এত গভীর স্পর্শে আরশির পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। ও খামছে ধরল সিদ্ধার্থকে। নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলল, বলছি না বদমাশি করবেন না। শরীরে এত উত্তেজনা থাকলে নষ্ট গলিতে যান, আমাকে ছোবেন না। সিদ্ধার্থ আরশির ঘাড়ে মুখ ডুবানো অবস্থাতেই মৃদু হাসল। মুচকি হেসে বলল, নষ্ট গলিতে যাবো কেন? সেখানে ইসলাম সহজ ও হালাল পন্থা করে দিয়েছে। আব্বা আম্মুকে বলি আদ্রিত আরসের জন্য ছোট মা আনতে। সবকিছু হালালভাবেই হোক, শুধু শুধু হারামের দিকে গিয়ে লাভ নেই। আরশির বুকের ভেতরটা থক করে উঠল। সিদ্ধার্থ আরশির ঘাড় থেকে মুখ উঠিয়ে চোখে চোখ রাখল। আরশির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এই চোখে যেন হাজারো অভিযোগ। সিদ্ধার্থ হালকা হাসল। ঠোঁটের উষ্ণ স্পর্শে আরশির অশ্রুকণা মুছে দিল। আরশি ধাক্কা দিয়ে সরিয়ে দিল সিদ্ধার্থকে। সিদ্ধার্থ মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেল। আরশি সিদ্ধার্থ যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা কৈতরি, অভিশাপ দিলাম তোরে, জীবনেও আর বিয়ে হবে না তোর। শালা বদমাশ একটা। সাথে সাথে আরো চিৎকার করে কেঁদে উঠল। আরশি বিরক্তি নিয়ে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বদমাশের ঘরে কি আর ভালা মানুষ হয় নাকি? চুল আমি এখন একাই সামলাই, ভাল লাগে না। কাছের মানুষ মরে গেলে তার শোক তীব্র, আর সরে গেলে ভয়াবহ। তাহলে মরেই যায়, কি বলো? মুচকি হেসে পেছন থেকে কথাটা বলল সিদ্ধার্থ। আরশি চমকে খাড় করিয়ে সেদিকে তাকালো। ওর বুকটা ধক করে কেঁপে উঠছে 5 শব্দের এই লাইনটা শুনে। পরন্ত বিকেলে ছাদে বসে হাজারো স্মৃতিচারণ করতে গিয়ে 2টো লাইন আবৃত্তি করেছিল সে। তার জবাবে সিদ্ধার্থের ছোট্ট বাক্যটা বুক কাঁপিয়ে দিয়েছে মেয়েটার। ও সোজা হয়ে দাঁড়ালো। শুকনো ঢোক গিলে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। সিদ্ধার্থ কিঞ্চিত হেসে আরশির পাশে এসে দাঁড়ালো। আরশি দিকে তাকিয়ে মৃদু হেসে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে শান্ত গলায় বলল, জবাব দিলে না যে? আরশি দীর্ঘশ্বাস ফেলল। কিঞ্চিত তাচ্ছিল্যময় হেসে বলল, আমার জন্য সেই মরবে যার হৃদয় আমার বাস, যার ঘৃণার শহরে আমার বিচরণ। সে কেন মৃত্যুকে বরণ করবে? সে বরং আমায় খুন করুক। এমনিতেও আমি বিরক্ত এই দুনিয়া নামক রঙ্গমঞ্চের প্রতি। সিদ্ধার্থ আকাশের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। মৃদু কণ্ঠে বলল, সে কি জানে সে অনেক আগেই খুন হয়েছে। আমার প্রেমে খুন হয়েছে সে বারংবার, নতুন করে আর কি খুন করব? সিদ্ধার্থের কথাটা শুনে আশির চোখ ভিজে উঠল। ধরা গলায়ও বলল, বারংবার খুন হওয়ার অপরাধ, এই অপরাধের মাফ হয় না। তাই শাস্তি হিসেবে এবার আত্মখুনের শেষ ধাপটা সম্পন্ন করা উচিত। সিদ্ধার্থ চমকে তাকালো আরশির দিকে। সন্ধিহান গলায় বলল, সিরিয়াসলি? যারা বারংবার খুন হয় তারা আর হাসি তামাশার মেজাজ পায় না। তাদের কথাগুলো সব সিরিয়াসই হয়। জাহান্নামের ভয় পাও না? আরশি এবার আর নিজেকে আটকাতে পারল না। হু হু করে কেঁদে উঠল। সিদ্ধার্থ আরশি থেকে চোখ সরিয়ে আবারও দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করল। অদৃশ্য দীর্ঘশ্বাসের ঝুলি পাঠিয়ে দিল মেঘের শহরে। আরশি ডুকরে কেঁদে উঠে বলল, জাহান্নামের ভয় পাই বলেই দুনিয়া নামক জাহান্নামের প্রতিনিয়ত পড়ছি। জানি না কবে এর মুক্তি। সিদ্ধার্থ গভীর একটা শ্বাস ফেলল। কিছুটা চিন্তিত গলায় বলল, নতুন করে শুরু করবে সব? আরশি কান্নারত অবস্থাতেই চমকে তাকালো। অস্থিরতা নিয়ে বলল, মৃত অনুভূতি আর প্রাণ ফিরে পাবে না। পাষাণ আপনি সব শেষ করে দিয়েছেন। সিদ্ধার্থ তাচ্ছিল্যময় হাসি দিল আর বলল, যেখানে বেঁচে থাকাটাই সংগ্রাম, সেখানে তুমি আমার অনুভূতিও খোঁজো। অনুভূতি দিয়ে আর কি হবে? বাবুদের কথা ভেবে তোমায় প্রস্তাব দিলাম, না হলে আমার থেকে কখনোই তুমি ক্ষমা পাবে না। সিদ্ধার্থের কথাগুলো আরশির শরীরে যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো আঘাত করলো। ও কটমট চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। চাপা স্বরে চেঁচিয়ে বলল, আপনিও কখনো আমার কাছে থেকে ক্ষমা পাবেন না।
আপনি মারাত্মক ধরনের একজন বেয়াদব। আমার সামনে থেকে যান বলছি। আপনার চেহারাটা একদম সহ্য হচ্ছে না আমার। সিদ্ধার্থ আশির কথা শুনে নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। মুখ তুলে হুট করেই আশির ঠোঁটের কোণে ছোট্ট একটা বাইট দিল। তারপর সাথে সাথে হনহন করে বেরিয়ে গেল সেখান থেকে। আশি বোকার মতো তাকিয়ে রইল সিদ্ধার্থের যাওয়ার পানে। ওর হুঁশ আসতেই ঠোঁট মুছে রাগী কণ্ঠে আস্তে করে বলল, শরীরে কুলাচ্ছে না সেটা বলতে পারে না, বাবুদের উচ্ছিলা দেখায়। এই পুরুষ জাতিটাই খাত্তারা। সন্ধ্যা হয়ে যাওয়ায় আশিও হনহন করে চলে গেল সেখান থেকে। রুমে এসে দেখলো মন বাবুদেরকে নিয়ে খেলছে। ভ্রু কুঁচকেও বলল, ওরা জেগে গিয়েছে এত তাড়াতাড়ি? আমি না ঘুমিয়ে গিয়েছিলাম। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মনদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ডলে গেছে কালকের কলর, কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমায় দেশ না, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মনদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। তোর সাথে সে যেত ঝরনারা কথা দে, ঝরে গেল কেন আজ মরশুম পাতা দে, কত না বিকেল ঘড়ি উড়িয়েছি দুজনে, চলে আয় চলে আয় আজ আবার জানে, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মনদাসী একা ফেলে পালালি কোথায়।